হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর বেঙ্গলি পেপার নাম্বার 9 নিয়ে তার সাজেশনস নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের এই বছর রয়েছে 20 শতকে বাংলার উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত যে শ্রীকান্ত যে উপন্যাসটি রয়েছে সেখান থেকে আজকে গুরুত্বপূর্ণ 12 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করবো। ওকে, তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। অনলাইনে নোটসপত্র পেতে চাইলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস এবং তোমরা মাইনর পেপারটা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছ। চলো 12 নম্বরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্ব অবলম্বনে শ্রীকান্তের কৈশোর জীবনের অভিজ্ঞতার একটি পূর্ণাঙ্গ যে আলোচনা সেই আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস শিল্পী হিসেবে পরিচয় দাও। শ্রীকান্ত প্রথম পর্ব অবলম্বনে তার আত্মজৈবনিক রচনারীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ইন্দ্রনাথ ও রাজলক্ষ্মী এই দুটি চরিত্র কিভাবে শ্রীকান্তের জীবনের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের কাহিনী বিশ্লেষণ করো। এই পর্বের কাহিনী কিভাবে পরবর্তী পর্বগুলির পটভূমি তৈরি করেছে। পরবর্তী প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যকর্মে নারী চরিত্রের যে বিশেষ গুরুত্ব দেখা যায় শ্রীকান্তের প্রথম পর্ব অবলম্বনে তার বিশ্লেষণ করো, অথবা যদি বলতে পারো রাজলক্ষ্মী এবং পিসিমা চরিত্রটি ব্যাখ্যা করো, সেটাও আমরা কিন্তু এখানে করতে পারি। শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে সাহিত্যমূল্য বিচার করো, এই প্রশ্নটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে কিশোর মনে প্রকৃতির প্রভাব এবং স্বাধীনতার আকাঙ্ক্ষা এই দুটি বিষয় কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কিশোর চরিত্র সৃষ্টির বৈশিষ্ট্যগুলি পথের পাঁচালী ও শ্রীকান্ত অবলম্বনে তুলনামূলক আলোচনা করো। এটা অতটা গুরুত্বপূর্ণ নয় এই প্রশ্নটা। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বে লেখকের যে দার্শনিক দৃষ্টিভঙ্গি ও জীবনের প্রতি বৈরাগ্য ভাব কিভাবে প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শ্রীকান্ত প্রথম পর্ব অবলম্বনে তৎকালীন গ্রামীণ সমাজের রীতিনীতি, কুসংস্কার ও মানুষের জীবনযাত্রা চিত্রটি তুলে ধরো। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। পরবর্তী ক্লাস থেকে আলোচনা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।